সকালবেলা যদি পড়েন 3 বার আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োগ করবে। সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। সুবহানাল্লাহ, এত আস্তে। আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন, সারা রাতের জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আযকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা। যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস, যদিও হাদিসটা সনদের দিক থেকে দাঈফ, কিন্তু মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস, এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা পড়া যাবে। সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা পড়ি। এই 3টি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন। কয়টি? আওয়াজ করে বলেন তো, যারা শুনতে পেয়েছেন বলেন। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো? কয়টি? সবাই বলেন কয়টি? 14টি গুণবাচক নাম, চমৎকার চমৎকার নাম। যে নামগুলো যদি আমরা আজকে পড়ি, শুনি, জানি, আল্লাহ তাআলা সম্পর্কে ব্যাপক ধারণা, ইন ডেপথ, আমার রব সম্পর্কে ইন ডেপথ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আসুন আমরা আল্লাহ তাআলার এই চমৎকার চমৎকার 14টি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসীর ময়দান থেকে জানি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। আসল নাম কি? সবাই বলুন, আসল নাম কি? আল্লাহ তাআলার আসল নাম হচ্ছে আল্লাহ। আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। মন থেকে, হৃদয়ের গহীন থেকে, হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো, পড়েন তো আল্লাহ। কেমন লাগে? ভালো লাগে? এর চেয়ে সুন্দর মধুমাখা নাম, জাদুমাখা নাম আর আছে? দু একজন বলছে নাই। আওয়াজ করে বলেন, এর চেয়ে সুন্দর নাম আর আছে? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত জাদু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নামে জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয়ে গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি। আল্লাহু আকবার। এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই। যতই জপি ততই ভালো লাগে, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বললেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে। তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো, আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো, আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে ডাকতে বলা হয়েছে। আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে। আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন, আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন? বারোয়াখালীর ভাইরা বুঝে থাকলে আওয়াজ দেন, আল্লাহর নামের বিকৃতি করা যাবে? আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার একসাথে মিলিয়ে করেন, অথবা আলাদা আলাদা করেন, অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে। আল্লাহর নামের বিকৃতি করা যাবে, কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এদেশে আছে না নাই? আছে। দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে, আছে না নাই? সবাই মিলে লাফাচ্ছে, দফাচ্ছে, মাথা ঝুলাচ্ছে, আর কি কি যেন বলে, ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না, এরকম আছে না নাই? হ্যাঁ, হই হই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে, সেখানে আল্লাহর নাম নাই। এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ বলেন, ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো। এজন্য জিকির যখন করব সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ বলেন, যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না। ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা জানতে না, আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয়। যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তাআলার নাম যুক্ত হবে। কোন পদ্ধতিতে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াজকুর রাব্বাকা ফি نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। খবরদার
আল্লাহর নামের জিকির করো, আল্লাহকে ডাকো। ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআন, সবিনয়ে, খাইফাতান, ভীত বিহবল চিত্তে, দুনাল জাহারি মিনাল কওল, অনুচ্চ স্বরে, অনুচ্চ আওয়াজে। এভাবে আল্লাহরে ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে? তাহলে আল্লাহকে জপতে হবে মনে মনে, সবিনয়ে, ভীত বিহবল চিত্তে, অনুচ্চ স্বরে, এভাবে জিকির করতে হবে। বিষ্ণু ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তাআলাকে ডাকতেন। তাহলে এই যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো আছে, এগুলো ধরে আমরা আল্লাহ তাআলার জিকির করব, তার প্রশংসা করব, তার পবিত্রতা বর্ণনা করব, তাহলে খুশি হবেন কে? বিষ্ণু ইসলাম বলেন, আশ-শাইতানু জাসিম আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে। খামচি বোঝেন তো? শয়তান বনি আদমের হৃদয়ে, কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর মানুষ যখন অমনোযোগী হয়, গাফিল হয়, শয়তান আবার টেম্পটেশন দেয়, আবার ধোঁকা দেয়, আবার ওয়াসওয়াসা দেয়। এজন্য বিশ্বনবী বলতেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকিরিল্লাহ, সব সময়, প্রতি মুহূর্তে, সর্বক্ষণে তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা, আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা, তাহলে কবুল করবে কে? সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।